আরটিভি ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামাল হোসেন, রয়েছি টাঙ্গাইলের মধুপুর বাস স্ট্যান্ড এলাকায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাস স্ট্যান্ড চত্বরে, যেটিকে আনারস চত্বর বলা হয়, সেই চত্বরটিতে কিন্তু লোকজন সড়ক অবরোধ করে রেখেছেন। তো এর কারণ হিসেবে আমি যেটি জানতে পেরেছি এখানে, যে এই এলাকার যিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী, তার অনুসারীরা কিন্তু, তার লোকজন, বিএনপি নেতাকর্মীরা এখানে এসেছেন এবং সড়কে কিন্তু তারা বসে পড়েছেন। তাদের যেটি দাবি হচ্ছে, এই আসনটিতে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির যিনি রয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য ফকির মাহবুবানা স্বপনকে। স্থানীয় লোকজন যেটি এখানে তাদের দাবি, তারা হচ্ছে বিষয়টি যেটি বলছেন যে আসলে এই মনোনয়নের বিষয়টি তারা পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে এই মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রাথমিকভাবে যে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই মনোনয়নের প্রেক্ষিতে কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই মধুপুরে আন্দোলন করে আসছে এই যে মোহাম্মদ আলী যিনি রয়েছেন বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী। তারা কিন্তু আসলে সেই তাদের যে দাবি রয়েছে, যে বিষয়টি আসলে তারা পুনর্বিবেচনার একটি বিষয় কিন্তু এখানে এসেছে। তারা যেটি বলছেন যে আসলে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, বিএনপির যারা রয়েছেন এবং বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের কাছে তারা যেটি দাবি জানাচ্ছেন যে এই এলাকার জন্য মূলত সেই যে মনোনয়ন, সেটি পুনর্বিবেচনার দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে সড়কটি আপনারা সড়কে তারা অবস্থান করছেন, এই সড়কটি কিন্তু টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক এবং টাঙ্গাইল জামালপুর যে এই এলাকায়, এই সড়কটিতে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সড়কের দুই পাশে যেখানে লোকজন সমবেত হয়েছেন, বসে পড়েছেন সড়কের মধ্যে, কিন্তু তাদের দাবি কিন্তু একটি যে এই আসনটি বিএনপির যে আসলে প্রাথমিকভাবে যাকে ঘোষণা করা হয়েছে, তারা যেটি চাচ্ছেন যে পুনর্বিবেচনার জন্য তারা এই দাবিটি করে আসছেন। তারা যেটি বলছেন আসলে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই যে খন্দকার যে এই বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যিনি সদস্য মোহাম্মদ আলী, তিনি মাঠে কাজ করছেন। তাদের দাবি কিন্তু এমনটি, আপনারা দেখতে পান যে আসলে লোকজন কিন্তু একদম সড়কের উপরে বসে রয়েছে, এতে করে যে এখান দিয়ে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর সহ 4-5টি জেলার মানুষ কিন্তু যাতায়াত করে থাকে সেই মধুপুর বাস স্ট্যান্ড চত্বর। সেই বাস স্ট্যান্ড চত্বরটি কিন্তু সড়ক যোগাযোগ, যে যানবাহন চলাচল বন্ধ রয়েছে দীর্ঘ সময় ধরে। কিন্তু যে স্থানীয় নেতাকর্মী মোহাম্মদ আলীর যারা অনুসারী রয়েছেন, তারা কিন্তু বন্ধ রেখেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তাদের দাবি একটি, আসলে যে যাতে করে এই আসনটির যে মনোনয়ন পেয়েছেন এবং যিনি ফকির মাহবুবানা স্বপন, এবং এই আসনে আসলে বেশ কয়েকজনই কিন্তু মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির। তার মধ্যে অন্যতম কিন্তু ছিলেন এই যারা এখানে সড়ক অবরোধ করেছেন, সেই মোহাম্মদ আলীর লোকজন কিন্তু আজকে সড়ক অবরোধ করেছেন। তাদের দাবি ছিল যে তাদের খন্দকার, তাদের যে এই মোহাম্মদ আলী রয়েছেন, তাদের যারা নেতাকর্মী রয়েছেন, তাদের অনুসারী যারা রয়েছেন, তাদের দাবি ছিল যে আসলে এই মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়া হবে। আর সেই মনোনয়ন না পেয়ে বেশ কয়েকদিন ধরেই কিন্তু তারা বিক্ষোভ করে আসছিলেন, সড়ক অবরোধ করেছেন। এর ধারাবাহিকতা আজকেও কিন্তু এই যে বিক্ষোভ, সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এবং করে আসছে দীর্ঘ সময় ধরেই। যেহেতু এই সড়কে তারা অবস্থান করছেন, বসে পড়েছেন, তারা যেটি চাচ্ছেন, আসলে বিভিন্ন সময়ে তারা দাবি করে আসছিলেন যে আসলে তাদের যে মোহাম্মদ আলীকে মনোনয়ন, এবং মনোনয়ন না পেয়ে কিন্তু আজকে এই কর্মসূচি গ্রহণ করেছে মোহাম্মদ আলীর অনুসারী যারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই সড়কটিতে যে আনারস চত্বর রয়েছে মধুপুর বাস স্ট্যান্ড, সেই আনারস চত্বরেই মূলত এখান থেকে যে সেই টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক এবং টাঙ্গাইল জামালপুর যে সড়ক রয়েছে, সেই এখন পর্যন্ত কিন্তু এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এখানে
নারীরা এসেছেন, সেই নারীরা কিন্তু অনেকটা দেখেছি যে আমরা সড়কে বসে রয়েছেন। বিভিন্ন লোকজন তাদের নেতাকর্মীরা বক্তব্য রাখছেন, তাদের দাবি যেটি আসলে এই আসনটি যাকে প্রাথমিক বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে এবং সেটি পুনর্বিবেচনা করবেন এমনটি দাবি কিন্তু তারা করে আসছেন বেশ কয়েকদিন ধরে। আজকেও সেই তারা নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জায়গা থেকে দলে দলে নেতাকর্মীরা এসেছেন, উপস্থিত হয়েছেন। তাদের যেটি দাবি, তারা যেটি দাবি করে আসছেন আসলে এই আসনটি তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে তারা যেটি দাবি করছেন যে এই আসনটি যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তারা যেন এই আসনটির আসলে পুনর্বিবেচনা করে। এই প্রেক্ষিতে আসলে এই যে এখন সড়ক অবরোধের ফলে কিন্তু সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যানজটের কারণে মানুষজনের যে কিন্তু চরম ভোগান্তি এখানে কিন্তু পোহাতে হচ্ছে। দুই পাশে যানবাহন দাঁড়িয়ে রয়েছে এবং তবে এখানে যেটি বলা হচ্ছে আসলে আমি যেটি দীর্ঘ সময় ধরে বলে আসছিলাম, যেহেতু লোকজন যেটি বলছেন যে এই আসনের বিএনপির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সেই বিষয়টি যেন পুনর্বিবেচনা করা হয়, এই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। এতটুকু ছিল টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধের